রাধে রাধে, কি সুন্দর গীতা পাঠ হচ্ছে। আমরা যে হোটেলে ছিলাম সেটার নাম হচ্ছে বৃন্দা প্যালেস। শুভ বিজয়া। আজ 2 অক্টোবর। তো আমরা তো এখন হোটেলেই আছি বৃন্দাবনে। কালকে রাতে এসছি, রাতে তো আর বের হওয়া হয়নি। তো এখন আমরা বের হব। এখন বাজে সকাল 7টা। চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। দাপর যুগ পেরিয়ে আমরা এখন কলিযুগে বসবাস করছি, কিন্তু এই কলিযুগে অনেক মানুষেরই বিশ্বাস এখনও রাধাকৃষ্ণ তার গোপীদের সাথে প্রেমলীলা করে। কিন্তু সেটা কোথায় নিশ্চয় বুঝতে পারছো। হ্যাঁ, সেটা হচ্ছে নিধিবন। আমরা এখন সে নিধিবনের ভিতরেই প্রবেশ করছি। দেখো গাছগুলো কেমন দেখতে, মনে হচ্ছে কেউ একজন ঘোমটার ভারে মাথা নত করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই গাছগুলো, এখানকার মানুষের বিশ্বাস যে এই গাছগুলো হচ্ছে গোপী। সেই গোপী এনারা যারা রাধাকৃষ্ণের সাথে লীলায় মেতে উঠেছিলেন। এখন নাকি এখানে রাধাকৃষ্ণের লীলা চলে গোপীদের সাথে। রাত হতেই এখানে আর কেউ থাকে না, সবাই বেরিয়ে যায় এখান থেকে। অনেকে বলেছেন যে এখানে নাকি অনেকে যারা আগে ভেবেছেন যে না দেখবো রাতে কি হয়, রাধাকৃষ্ণের কী লীলা চলে, যারা লুকিয়ে থেকেছেন বা চুপ করে দেখতে গেছেন, তা নাকি অন্ধ হয়ে গেছে, কেউ বা পাগল হয়ে গেছে। আর এখানকার যে পূজারী তিনি বলছিলেন যে তাদের সমাধি নাকি এই নিধিবনের ভিতরেই রয়েছে। তাই দেখছিলাম ছোটো ছোটো অনেক মন্দিরের মতো রয়েছে। দেখো বাঁদরগুলো, বা এখানে প্রচুর বান্দর রয়েছে। আর গাছগুলো দেখো কত প্রাচীন, দেখেই মনে হচ্ছে। স্পর্শ করে মনটা একবারে আনন্দে ভরে উঠল। কি ভিড় ঠেলে আমরা এগিয়ে যাচ্ছি। এই গাছগুলো যে কী গাছ এখনও কেউ বলে উঠতে পারে না। কেউ বলে তুলসী গাছ, কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে না এটা তুলসী গাছ। বেশি নাকি কোথাও এরকম গাছ নেই। কি সুন্দর তাই না, ভাবলেই অবাক লাগে। তো আমার ভিডিওটি কেমন লাগলো জানিও। কেমন, টাটা, রাধে রাধে।